সচিন টেন্ডুলকার, শোয়েব আখতার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, ব্র্যাডলি, কেভিন পিটারসন কিংবা সদ্য সাবেক হওয়া ক্রিস গেইল, ক্রিকেটের 22 গজে এই কিংবদন্তিরা বছরের পর বছর ধরে দর্শকদের উপহার দিয়েছেন কত শত উল্লাসের মুহূর্ত। এমন আরও অনেক ক্রিকেট কিংবদন্তি আছেন যারা অবসরের পর এখনও ভক্তদের আফসোসের কারণ হয়ে আছেন। এখনও ভক্তরা ভাবেন আরও কিছুদিন যদি তারা মাঠে খেলতেন, তাদের ব্যাট বলের ম্যাজিক যদি আরও কিছুদিন দেখা যেত। যদিও সাম্প্রতিককালে বিভিন্ন দেশে লেজেন্ডস লিগের মতো টুর্নামেন্ট দেখা যাচ্ছে, যেখানে মাঠে দেখা যাচ্ছে ক্রিকেটের কিংবদন্তি তারকাদের। তবে একে তো বেশিরভাগ লিগই অনিয়মিত, সেই সঙ্গে জড়িত নানা অনিয়মের সঙ্গে, ফলে লিগগুলো দর্শকদের দৃষ্টি সেভাবে আকর্ষণ করতে পারেনি কখনোই। তবে এবার হয়তো ক্রিকেট সমর্থকদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে, কারণ সাবেক ক্রিকেটারদের জন্য লিগ আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে জানা গেছে এই খবর। কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে বর্তমানে যে কয়টি লেজেন্ডস লিগ খেলা শুরু হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস, গ্লোবাল লেজেন্ডস লিগ, লেজেন্ডস ক্রিকেট লিগ। সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, আম্বাত্তি রায়ুডুর মতো অনেক ভারতীয় খেলোয়াড়দেরও এই লিগগুলোতে খেলতে দেখা যায়। তবে খোদ ক্রিকেটারদেরই যে এই সমস্ত লিগে মন বসছে না তা আন্দাজ করাই যায়। কারণ হিসাবে জানা গেছে, সম্প্রতি ভারতের কিছু প্রাক্তন খেলোয়াড় বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে দেখা করেছেন এবং আইপিএল এর মতো করে লেজেন্ডস লিগ আয়োজনের জন্য অনুরোধ করেছেন, যেখানে আইপিএল এর মতো শহরের উপর ভিত্তি করে ফ্রাঞ্চাইজি দল থাকবে এবং সারা বিশ্বের সাবেক খেলোয়াড়দের জন্য বিডিং করা হবে। জানা গেছে বিসিসিআই প্রাক্তন ক্রিকেটারদের এই প্রস্তাবে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালেই ভারতের দর্শকরাও সাবেক ক্রিকেটারদের লেজেন্ডস লিগ উপভোগ করতে পারবেন। হিন্দুস্তান টাইমসের মতে বিসিসিআই এর সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ভারতে এই ধরনের লিগ শুরু হলে অন্যান্য লিগেও এর প্রভাব সরাসরি পড়বে। বর্তমানে যে লিগগুলো হচ্ছে তা বিভিন্ন ক্রিকেট বোর্ডের সহায়তায় কিছু প্রাইভেট কোম্পানি আয়োজন করছে। শুধুমাত্র গত জুনে বার্মিংহামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সরাসরি সহায়তায় আয়োজিত হয়েছিল। তবে বিসিসিআই এর মতো ধনী ক্রিকেট বোর্ড যদি নিজস্ব লেজেন্ডস লিগ শুরু করে, তা যে বিশ্ব ক্রিকেটে একটা বড় পদক্ষেপ হবে তার বলার অপেক্ষা রাখে না। আইপিএল, ডাব্লিউপিএল এর মতো একটা গ্র্যান্ড লিগে সারা বিশ্বের প্রাক্তন ক্রিকেটাররাও খেলতে চাইবেন। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।